যার তুতায় দাঁড়িয়ে আছে আলামত ভালো, যে মসজিদে যান আলামত ভালো, দুয়ার মধ্যে যার কান্নাকাটি আসে আলামত ভালো, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা শুনলে দিল নরম হয় আলামত ভালো। মৌত কো মত সমঝো গাফিল इख्तिताम जिंदगी ये इख्तिताम जिंदगी नहीं बल इफ्तिताह जिंदगी। মরলে মাত্র শুরু হলো, শেষ হয় নাই। আপনার জিন্দেগির শুরুটাই হলো মরার মাধ্যমে। আসল জিন্দেগিটাই হলো কবরের জিন্দেগি, আসল জিন্দেগিটাই হাসরের জিন্দেগি, আসল জিন্দেগি হলো জান্নাতের ভিতরে ঢোকার পরে যে জিন্দেগি, ওই জিন্দেগিটা আসল জিন্দেগি। দুনিয়ায় আসছেন মাত্র পরীক্ষা দেওয়ার জন্য। ও একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থাকো, তৈরি রাখো কবরের মালসামান, একদিন তোমারি নাম। কথা ঠিক কিনা? ও ঠিক। আপনার যত বড় লোক হন না কেন, মসজিদের মিনারা থেকে একদিন ঘোষণা আসবে আপনি মারা গেছেন। কাদমাতা অমুকের ছেলে অমুক, ফুলান ইবনে ফুলান কাদমাতা অমুকের ছেলে অমুক মারা গেছে। জানাজার সময় ওইটাই। এর অর্থ হলো জানাজার সময় দেওয়ার অর্থ হলো তাকে আর জমিনের উপরে রাখবো না, জমিনের নিচে পাঠায়া দেব। কথা ঠিক কিনা? سيدنا ونبينا ومولانا وأولانا ومقصودنا محمدا عبده ورسوله الذي خاتم النبيين وهو سيدنا ونبينا وسيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي الكريم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. وقال سهل بن عبد الله رحمه الله إن النجاة في ثلاثة: أكل الحلال وأداء الفرائض والاقتداء بالنبي صلى الله على سيدنا ومولانا ومحمد وعلى آله
وصحبه وسلم সকলে একসাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله لا إله إلا الله لا إلا الله لا إله अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का कम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का कम है अल्लाह अल्लाह इच शीरीन अस्त नाम शीरो शाकर मी कुनद जानम तमाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي दिखा दे हमें दियार मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरा مسكن रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियार मदीना बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। পূর্ব লইয়ার কুল হাজীবাড়ি নূরে মদিনা যুব সংঘের উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের এই অধিবেশনের ডানে এবং বামে উপবিষ্ট সম্মানিত সভাপতিগণ এবং আমার সামনে উপবিষ্ট দ্বীন দরদি কোরআন সুন্নাহর প্রেমিক তাওহীদি জনতা, বৃদ্ধ বাবাজান, যুবক ভাইয়েরা, আমরা যারা আসতে পেরেছি, যারা এতক্ষণ বসে বসে শুনেছি এবং শুনব, বলেন তো আমাদেরকে এই আসার আর বসার তৌফিকটা দিয়েছেন কে? এই এলাকায় সম্ভবত আপনারা কয়েকজনই, না আরো আছে? আরো আছে না? আছে। এত শত শত মানুষ, চতুর্দিকে বাড়িঘর, মনে হয় সম্ভবত ঘনবসতি হওয়া সত্ত্বেও দিনের এই মাহফিলে আপনারা কয়েকজন এসেছেন। এটা কি আপনাদের শক্তিতে আসতে পেরেছেন, না আল্লাহ তাআলা দয়া করেছেন? বলেন, কে দয়া করেছেন? কে তৌফিক দিয়েছেন? কে বানাইছেন? কে দুই হাত দিয়েছেন? কে দুই পা দিয়েছেন? কে ব্রেইন দিয়েছেন? কে চোখ দিয়েছেন? কে নাক দিয়েছেন? কে শোনার তৌফিক দিয়েছেন? কে আসার তৌফিক দিয়েছেন? জোরে সুরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আবার সেই আল্লাহ তাআলাই আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দিবেন। কথা ঠিক কি না? আরো জোরে বলেন। যদি আজকে এখানে মাহফিলের আয়োজন না হইয়া এই সম্মেলন, এই কোরআন এবং সুন্নাহর আলোচনার সম্মেলন না হইয়া একটা যাত্রা গানের আয়োজন হইতো, মানুষের সংখ্যা এর চেয়ে দ্বিগুণ কম থাকতো। ঠিক না বেটি? ঠিক না বেটি? এর চেয়ে কম থাকতো। ঠিক না বেটি? না, বেঠিক বলেন। কম থাকবে আরো বেশি হবে? সবসময় তো ঠিক বলেন, এখন বেঠিকটাও বলেন। যাত্রা গানের আয়োজন করলে এর চেয়ে মানুষ কম থাকতো। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন বেঠিক। আরো জোরে বলেন বেঠিক। মানে যাত্রা গানের আয়োজন হলে আরো বেশি থাকতো। কথা ঠিক কিনা? লবণ চা সমস্যা না, বিলা সুক্কার। যারা সৌদি আরব আছেন, মাফি সুক্কার, মানে লবণ নাই, চিনি নাই। চিনি না থাকলেও কিন্তু চিনির মতন মজা লাগে, এর চেয়েও বেশি মজা লাগে। কার নাম? আরো জোরে বলেন, কার নাম? আরো জোরে বলেন, কার নাম? আল্লাহ। সৌদি আরবে মানুষ মনে করে যে মনে হয় সৌদি আরব গেলেই সফল। কেউ মনে করে কোনো মতে যদি খালি আমেরিকায় গিয়া পড়তেই পারি তাহলে আমি সফল। ঠিক না বেটি? কেউ মনে করে পুরিটারে যদি লন্ডন বিয়া দিতাম পারি তাহলেই সফল। ঠিক না বেটি? কেউ মনে করে চুরি করি আর ডাকাতি করি যে কোনো মূল্যে কোটি টাকার মালিক হতে পারলেই সফল। কথা ঠিক কিনা বেটি? কেউ মনে করে বড় ডাক্তার হইতে পারলেই সফল। কেউ মনে করে ছেলে সন্তানকে যদি কোনো মতে উচ্চ শিক্ষিত বানাইতে পারি তাহলেই সফল। আসলে এগুলো কোনো কিছুই সফলতার চাবিকাঠি নয়। সফল তো হলো ওই ব্যক্তি যার মধ্যে তিনটা গুণ থাকবে। কয়টা গুণ? আরো জোরে বলেন। তিনটা গুণ যদি আপনার ভিতরে থাকে, তিনটা গুণ যদি আমার ভিতরে থাকে,
তিনটা উসাব যদি আপনার ভিতরে থাকে, আমার ভিতরে থাকে, তিনটা উসাব যদি রিক্সা ড্রাইভারের ভিতরে থাকে, তিনটা উসাব যদি ঠেলা গাড়ি চালকের ভিতরে থাকে, তিনটা উসাব তিনটা গুণ যদি দিন আনে দিন খায় এমন কৃষকের ভিতরেও থাকে, সে মরতে বিলম্ব হবে, তার কবরটা জান্নাতে, তার কবরে জান্নাতের বিছানা আসতে, বিছানা রেডি হতে বিলম্ব হবে না। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাগিনি আপনারা থেকে দেই বাগি আর তুলি লোকা তাকবানি, তাকবা তো ইনশাআল্লাহ, ওকা ইনশাআল্লাহ। এক বেচারা কয় গরু কিনার সময় যাইছে, রাস্তা তারা জন কয় কিতাবা হই যাইতা, কয় গরু কিনতাম, কয় ইনশাআল্লাহ হো, কয় প্যাকেটও টাকা আছে, বাজারও গরু আছে, এত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হইয়া মোল্লা বলতাল্লাহ খালি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গীতা। পরে বাজারে গেছে, পাঞ্জাবিদ গোবর লাগাইয়া আর 2 নম্বর 2 আঙ্গুল যারা টেকা মারন চুরি করেন, টেকা চুরি করে লইছে। এখন গরু কিনাত গেছে, গরু কিনছে, ফুরাইছে, দাম সব হয়ে গেছে, টেকা দেওয়ার সময় দেখে পাঞ্জাবি পিছন দিক দিয়া কাটা পকেটটা। এখন সবাই কয় কিতাবা গরু কিনছে নি, কয় ইনশাআল্লাহ কিনছি না। এখন আর ইনশাআল্লাহ কইলে হইব দি, খবরে যাওয়ার আগে ইনশাআল্লাহ কইতে হইব, ঠিক না ঠিক? বহু মানুষে খবরে গিয়া কইব এখন আমি ভালোই যাইমু, না না, খবরে যাওয়ার আগে ভালো হইতে হবে, কবরে গিয়া ভালো হওয়ার আর কোন সুযোগ। আরো জোরে বলেন। বলছিলাম তিনটা গুণ নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, তিনটা গুণ নিয়ে যদি আপনি হাসরের মাঠে যেতে পারেন, তিনটা গুণ নিয়ে যদি আপনি ফুলসিরাতের ফুলে যেতে পারেন, আমার ভাই, আমার বন্ধুরা, আমার বৃদ্ধ বাবা জান শুনেন, কবরটা আপনার শান্তির জগৎ হয়ে যাবে, হাসরের হিসাবটা সহজ হয়ে যাবে। ফুলসিরাতের ফুল চুলের মতন চিকন থাকবে না, সেই ফুলটা বিশাল, সেই ফুলসিরাতের ফুলটা আপনার জন্য বিশাল রাস্তা হয়ে যাবে। কয়েক সেকেন্ডে পার হয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি জোরে জোরে সুবহানাল্লাহ বলেন, কথা বলবেন তো, মাফ করবেন, কথা বলবেন তো? যুবক কারা আওয়াজ দিবেন তো, না দিবেন না? বলছিলাম তিনটা গুণ। কয়টা গুণ? 1 নাম্বার গুণের নাম, বড় টাকাওয়ালা হইলে কবরে শান্তি পাইবেন। যদি আমি এটা বলি তাহলে যারা গরিব তারা শুধু কান্নাকাটি করবে, ঠিক না ঠিক? শিক্ষিত হলে কবরে শান্তি পাইবেন, যারা মূর্খ অশিক্ষিত তারা কান্নাকাটি করবে, কথা ঠিক কিনা ঠিক? যদি বলি যারা পরিষ্কার সাদা, তাহলে আমরা যারা কালো আছি তারা সবাই কানবো, ঠিক না ঠিক? যদি বলি লম্বা যারা, তারা শুধুমাত্র লম্বা গুণে গুণান্বিত যারা, তারাই শুধু কবরে শান্তি পাবে। তাহলে আমরা খাটো যারা, তারা কান্নাকাটি করব, কথা ঠিক কিনা ওঠে? যদি বলি চিকন যারা, তারা শুধু জান্নাতে যাবে, মোটা মানুষ কান্নাকাটি করবে। যদি মোটা মানুষ বলি জান্নাতে যাবে, চিকন মানুষরা কান্নাকাটি করবে। তাহলে বলুন তো কোন গুণ আপনার ভিতরে থাকলে জান্নাত কবরে শান্তি পাবেন? ওই গুণের প্রথম নম্বর গুণের নাম হলো ঈমান। প্রথম নম্বর গুণের নাম কি বলুন তো? আরো জোরে বলেন, প্রথম নম্বর গুণের নাম কি? এই বাচ্চারা চুপ। প্রথম নম্বর বাচ্চারা, আমাদের ক্লাসে যে ছাত্র আছে না, ক্লাসে যারা বড় বড় দাড়িওয়ালা, আমাদের চেয়েও বড় বড় ছাত্র, আমাদের ক্লাসে এক ক্লাসে ছাত্র 109 জন আর 10 জন, এখান থেকে 2 গুণ 3 গুণ বেশি। এই জন্য আমার সাথে কথা বলতে হবে। আমরা যেহেতু শিক্ষক, এই জন্য ছাত্রদের সাথে কথা বলি। তো ওয়াজ মাহফিলে আসলে মুরব্বী বাবা যান যারা, যুবক ভাইদের যারা, তাদের সাথে আমরা কথা বলতে হয়, শ্রদ্ধার সাথে আমরা কথা বলি। বলবেন তো ইনশাআল্লাহ?
নবীজির 12-10 চাচা। নবীজির কয় চাচা বলেন? আব্দুল মুত্তালিবের 10 ছেলে, এর মধ্যে নবীজির বাবার নাম আব্দুল্লাহ। আর নবীজির চাচা ছিলেন 9 জন। নবীজির 9 চাচার মধ্যে 2 জনে ঈমান আনছেন। কয়জনে বলেন? হযরতে আব্বাস এবং হামজা। নবীজির 2 আপন চাচা, একজনের নাম আব্বাস আর একজনের নাম হামজা। তারা 2 জন মাত্র ঈমান আনলেন, বাকি কেউ ঈমান আনেন নাই। কিন্তু নবীজির বাকি নবীর আরো 7 চাচার মধ্য থেকে নবীজিকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন একজনের নাম, তিনি হলেন আবু তালেব। তিনি হলেন কে? আরো জোরে বলেন। আবু তালেব নবীজিকে সহযোগিতা করেছেন, নবীজিকে ভালোবেসেছেন, নবীজিকে মহব্বত করেছেন। শুধু তাই না, নবীজির মা যখন মারা গেলেন, নবীজির বয়স তখন 6 বছর। নবীজির আম্মা যখন মারা গেলেন, নবীজির বয়স তখন কত? 6। আর নবীজির আব্বা, নবীজির জন্মের, বলেন না, জন্মের আগে না পরে? নবীজির আপন আব্বা পৃথিবী থেকে নবীজির জন্মের আগেই মারা গেলেন, চলে গেলেন। নবীজিকে আব্বার আদর দিলেন, আম্মার আদর দিলেন নবীজির আপন মা আমেনা। কিন্তু মায়ের ছায়াটুকু 6 বছর পর্যন্ত দীর্ঘ ছিল। 6 বছর পরে নবীজির বয়স যখন 6, তখন নিজের আপন মাও পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। নবী এতিম হয়ে গেলেন। দাদা আব্দুল মুত্তালিব একাই মা আমেনা এবং নবীজির পিতা আব্দুল্লাহ মা বাবার আদর দিয়ে বিশ্ব নবীজিকে বড় করা শুরু করলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির দাদা আব্দুল মুত্তালিব, দাদা আপন না না? দাদা বেশি মহব্বত করেন কিনা না? আমাদের দাদারা, দাদা যেভাবে নাতিকে খুব বেশি মহব্বত করে, ছেলে যখন তার বাচ্চাকে মারে, তখন দাদায় লাঠি নিয়ে কয়, তুই আমার নাতিরে কেন মারলে? ঠিক না? ঠিক। আপনাদের এলাকা হয় না নিয়ে এরকম? মা যখন বাচ্চারে মারে, তখন নানি, আপন নানি তখন দৌড়ে আসে, বলে আমার নাতিরে কেন মারলে, নাতিন রে কেন মারলে? দাদার দাদির মহব্বত প্রচুর। আমার ভাই, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের মা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, আব্দুল মুত্তালিব নবীজিকে লালন পালন করা শুরু করলেন। নবীজির বয়স যখন 8 বছর, 8 বছর তথা আব্দুল মুত্তালিব 2 বছর লালন পালন করার পর আব্দুল মুত্তালিব নবীজির আপন দাদা আব্দুল মুত্তালিব পৃথিবীর জগৎ থেকে বিদায় হয়ে গেলেন। কেউ থাকতে পারবনি পৃথিবীতে? কে কে থাকতে পারবেন? 2 হাত তুলেন। থাকতে পারবেননি? ইহা হাম সব মুসাফির হায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হায়, কোই পিছে রওয়ানা। কথা ঠিক কিনা ঠিক? আর জোরে বলেন না, কথা ঠিক কিনা ঠিক? মৌত কো মত সমঝো গাফিল, इख्तिताम जिंदगी, ये इख्तिताम जिंदगी नहीं बल इफ्तिताह जिंदगी। ওই দিন শুনলাম একটা মহিলা মনে জুড়ে জুড়ে বলে, যদি কবরে যাইতাম, আজরাইল যদি আসতো, আমারে নিয়ে যাইতো, আদায় পাইতাম, মইরা শেষ হয়ে যাইতাম। আমার বন্ধুরা বলুন তো, মরলে শেষ না মরলে শুরু? বলেন, মরলে শেষ না শুরু? মরলে মাত্র শুরু হলো, শেষ হয় নাই। আপনার জিন্দেগির শুরুটাই হলো মরার মাধ্যমে। আসল জিন্দেগিটাই হলো কবরের জিন্দেগি, আসল জিন্দেগিটাই হাসরের জিন্দেগি, আসল জিন্দেগি হলো জান্নাতের ভিতরে ঢোকার পরে যে জিন্দেগি, ওই জিন্দেগিটা আসল জিন্দেগি। দুনিয়ায় আসছেন মাত্র পরীক্ষা দেওয়ার জন্য। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? ও একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান, ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থাকো, তৈরি রাখো, কবরের মালসামান, একদিন তোমারি নাম। কথা ঠিক কিনা? ও ঠিক। আপনার যত বড় লোক হন না কেন, মসজিদের মিনারা থেকে একদিন ঘোষণা আসবে আপনি মারা গেছেন। কাদমাতা, অমুকের ছেলে অমুক, ফুলান ইবনু ফুলান কাদমাতা, অমুকের ছেলে অমুক মারা গেছে। জানাজার সময় ওইটাই। এর অর্থ হলো জানাজার সময় দেওয়ার অর্থ হলো তাকে আর জমিনের উপরে রাখবো না, জমিনের নিচে পাঠায়া দেব। কথা ঠিক কিনা? ও আমার ভাই, ও আমার বন্ধু, নবীজির পিতা আব্দুল মুত্তালিব চলে গেলেন। দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন। এখন নবীজি একা আসেনি, বাবা আসেনি, মা আসেনি, দাদা কেউ নাই, আছে শুধুমাত্র চাচা। আবু তালেব ডাক দিয়া বলেন, ও আব্বা, আমার ভাতিজার কেউ নাই, আমাকে দায়িত্বটুকু দিয়ে দেন। আপনার মৃত্যুর পরে আমি আমার ভাতিজার দেখাশোনা করব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু তালেবের কাছে লালন পালন শুরু করলেন। আবু তালেব আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, স্বাভাবিক নবী নাই, স্বাভাবিক নবী নাই, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার। কথা ঠিক কি না? ঠিক। আমাদের নবী স্বাভাবিক নবী নাই। আমাদের নবী চাঁদকে ইশারা করলে চাঁদ টুকরা হয়ে গেছে। কথা ঠিক কি না? ঠিক। আমাদের নবীর কথা চাঁদ শুনে, আমাদের নবীর কথা সূর্য শুনে, আমাদের নবীর কথা চন্দ্র শুনে, আমাদের নবীর কথা গাছ বৃক্ষ শুনে, আমাদের নবীর কথা পাখি শুনে, আমাদের নবীর কথা উট শুনে, আমাদের নবীর কথা জড়বস্তু গাছ বৃক্ষ তরুলতা পর্যন্ত শুনে। তিনি স্বাভাবিক নবী না গো, তিনি স্বাভাবিক নবী না, তিনি নবীদের নবী। কথা ঠিক কি না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার বিছনায় গেলেন ঘুমানোর জন্য। আবু তালেব বিছঘরের ভিতরে আসলেন। একই রুমে আল্লাহর নবী ঘুমালেন। নবীজির তখন বয়স কম, মাত্র 8 বছর বয়স। আবু তালেব নবীজিকে বললেন, ও আমার ভাতিজা, তুমি আমার রুমে আসো, ঘুমাইবা আমার রুমে, আমার সাথে একা থাকলে ভয় পাইবা, ডরাইবা, চলে আসো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিছনায় উঠলেন, বিছনায় ঘুমায়া গেলেন। আবু তালেব ঘরের ভিতরে ঢুকিয়া দেখেন সারা ঘরটা মেশকে আম্বরে, বসকে আম্বরের গ্রানে ভরপুর হয়ে গেছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, আমার বৃদ্ধ বাবা যান, আবু তালেব চিন্তা করতে লাগলেন, হায় রে, আমি তো সেন্ট মানি নাই, আমি তো ইয়ার প্রেস মারি নাই, আমি তো ঘরে আতর মারি নাই, আমি তো ঘরের মধ্যে সুঘ্রাণ কোনো কিছু মারি নাই, আমার ঘরের মধ্যে কোথায় থেকে ঘ্রাণ আসতেছে? একবার ওই কোনায় যান, আরেকবার ওই কোনায় যান, আরেকবার ওই কোনায় যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু তালেব ডাক দিয়া বলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার চাচা, আপনি এই কোনায় ওই কোনায় যাওয়ার দরকার নাই। আমি ভাবতেছি আপনি গ্রাম কোথায় থেকে আসতেছে খুঁজতেছেন। না না না, আপনি খোঁজার দরকার নাই, আমার শরীর মুবারক থেকে গ্রাম বের হচ্ছে। আরেকটি জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনার মহিলারা, মদিনার আনসারী মহিলারা বর্ণনা করছে, তিরমিজি, আবু দাউদ সহ হাদিসের কিতাবগুলোতে আসছে, মদিনার মহিলারা ডাক দিয়া বলে, ও মদিনার মহিলারা অন্য মহিলাদেরকে ডাক দিয়া বলে, তোমরা
অনুষ্ঠানে যাওয়ার জন্য আতর ব্যবহার করো, সেন্ট ব্যবহার করো। আর আমরা মদিনার মহিলারা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ছোট ছোট বোতল দিয়া বলতাম, যাও রাহমাতুল্লিল আলামিনের কাছে, আল্লাহর নবীর কাছে যাও। নবীজি যখন ঘামবেন, নবীজির শরীর মুবারক যখন ঘেমে যাবে, ঘামবেন, তখন ফোঁটা ফোঁটা হয়ে যদি যখন ঘাম বের হবে, ওই ঘামগুলো বোতলে করে নিয়ে আসো। আরো আসতে পারি? আওয়াজের তালে বোঝা যায় আমার আপনার গাম থেকে শুধু সেন্ট বাইর হয়, বাইরেনি। মুজা মুজা যদি একদিন লাগান, 2 নম্বর দিন দেখবেন অবস্থা খারাপ। ঠিক না? ঠিক। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা শরীর মুবারকটাকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, এত গ্রাণযুক্ত করে বানিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারক থেকে যে গাম বের হতো, ওই গামটা আতর ফেল হয়ে যেত। ওই গামের কাছে দুনিয়ার সর্বোচ্চ দামি আতর ফেল হয়ে যেত। মদিনার মহিলারা ডাক দিয়া বলে, আমরা যখন বিয়ের অনুষ্ঠানে যাইতাম, বড় বড় অনুষ্ঠানে যাইতাম, ঈদের দিন আসতো, তখন তোমরা আতর ব্যবহার করো, আর আমরা ওই যুগে নবীজির যুগে আতর ব্যবহার করতাম না। নবীজির গায়ে শরীর মুবারক থেকে যে গাম বের হতো, ওই গামগুলো ব্যবহার করে করে অনুষ্ঠানে যাইতাম। অনুষ্ঠানের মানুষগুলো আমাদেরকে জিজ্ঞাসা করতো, এত দামি আতর কোথায় পাইলা? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু তালেব নবীজিকে সহযোগিতা করেছেন। কিরকম সহযোগিতা জানেন? মক্কাবাসীরা আবু তালেবকে আসিয়া আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে তারা বলল, আপনি দাওয়াতের কাজ বন্ধ করতে হবে, ইমানের কাজ বন্ধ করতে হবে, ইসলামের কথা বলা বন্ধ করতে হবে। আবু তালেবের কাছে আসিয়া বলল, আপনার ভাতিজাকে বলেন বন্ধ করার জন্য। যদি আপনার ভাতিজা বন্ধ না করে, আমরা কিন্তু একশনে যাব। আবু তালেব ভাবলেন, আমার ভাতিজার উপর হয়তো তারা আক্রমণ করতে পারে। আবু তালেব ডাক দিয়া বলেন, ও আমার ভাতিজা, তুমি কালেমা বলা, কালেমা ইসলামের দাওয়াত বন্ধ করে দাও, কালেমার দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর নবী কেঁদে কেঁদে কান্নাকাটি করলেন। আল্লাহর নবীর চোখ থেকে নদীর বাঁধ ভাঙলে যেভাবে পানি বের হয়, আল্লাহর নবীর চোখ থেকে টপ টপ করে পানি বের হয়। আবু তালেবের মনে ধাক্কা লাগলো। আবু তালেব ডাক দিয়া বললেন, ও আমার ভাতিজা, তুমি কান্নাকাটি করতেছো কারণটা কি? এমনি করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার চাচা, ও আমার ইয়া আম্মা, ও আমার আপন চাচা, ও গো চাচা, আপনি বলতেছেন আল্লাহর কথা বলা যেন বন্ধ করে দেয়, আখিরাতের কথা বলা যেন বন্ধ করে দেয়, জান্নাতের কথা বলা যেন বন্ধ করে দেয়, জাহান্নামের আলোচনা করার কথা যেন বন্ধ করে দেয়, মানুষদেরকে যেন কালেমার দাওয়াত না দেয়। এই জন্য আপনি বলতেছেন। ও গো চাচা, মনে রাখবেন, তারা আমাকে বিভিন্ন প্রস্তাব দিচ্ছে, টাকা পয়সার প্রস্তাব দিচ্ছে, সুন্দর রানীর প্রস্তাব দিচ্ছে, রাজা বাদশা বানাবে এই প্রস্তাব দিচ্ছেন। ও আমার চাচা, ভালো করে শুনেন, আপনি যদি আমার সঙ্গ থাকেন আলহামদুলিল্লাহ, সঙ্গ যদি নাও থাকেন কোনো সমস্যা না, তাদেরকে জানায় দিন, আপনি থাকলেও হবে, না থাকলেও হবে। আমার এক হাতে যদি সূর্য, অপর হাতে যদি চন্দ্র এনে দেয়, তবু আমি মুহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ করব না। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে দামি দুধ আসছে, দুধ খাইবনি? জি না, আমি খাইতাম না। আপনারা তো ইয়ে খাইবনি না? সাটুকু হাজত দরকারি। আমার গলায় অনেক সময় সমস্যা হয় ঠান্ডায়, এই জন্য। কিন্তু দুধ আপনাদেরকে রেখে খাইব না ইনশা। আপনারা বললেও খাবো না, না বললেও খাবো না, বললেও খাবো না, কারণ চাটা শুধু হাজতের জন্য, না হলে চাও খাইতাম না। আমি আপনাদেরকে রেখে এভাবে খাওয়াটারে অপছন্দ করি। বলছিলাম, আবু তালেব যখন আল্লাহর নবীর কাছ থেকে এই জবাবটুকু পাইলেন, তখন বুঝতে পারলেন আমার ভাতিজা কালেমার দাওয়াত বাদ দিবে না।
এমনি করে আবু তালেব বললেন, বাতিজা তুমি মনে করেছো আমি তোমার সঙ্গ ছেড়ে দেব? না না না, তোমার বয়স এখন 40 বছর, আর তোমাকে আমি 8 বছর বয়সে দায়িত্ব নিয়েছিলাম। 8 থেকে 40 বছর, 12 বছর পর্যন্ত। 8 থেকে 40 বছর কত বছর? 8 থেকে 40 মানে 32 বছর। 32 বছর তোমাকে লালন পালন করেছি, তোমার মাথার ছায়া হয়েছিলাম, তোমার সুখে দুঃখে আমি সঙ্গ ছিলাম, মৃত্যু পর্যন্ত তোমার সঙ্গে থাকবো, তোমাকে একা একা ছেড়ে যাব না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু তালেব কষ্ট করছেন কি করেন নাই? আরো জোরে বলেন, আবু তালেব কষ্ট করছেন কি করেন নাই? মক্কাবাসীরা যখন আল্লাহর নবীকে বয়কট করলো, মক্কাবাসীরা যখন ইমানদারদেরকে বয়কট করলো, মক্কাবাসীরা যখন আল্লাহর নবীকে অবরুদ্ধ করে পড়লো, শিআব আবি তালেব নামক উপত্যকায়, পাহাড়ের উপত্যকায় আবদ্ধ করে দিল। আর কোনো খানা পিনা যাইবে না, কোনো খানা পিনা ঢুকবে না, কেউ তাদের সাথে সম্পর্ক করবে না, কেউ মেয়ে দিবে না, কেউ মেয়ে আনবে না, কেউ ছেলে বিবাহ করাইবে না, কেউ ছেলেও বিবাহ দিবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে অবরুদ্ধ করে রাখলো। এই সাহাবে আবু তালেব উপত্যকার ভিতরে খাবার ঢুকতে পারবে না। সাহাব নবীজির ইমানদারদের অবস্থা এরকম হলো, খাবার না পাইয়া ইমানদাররা শুকায়া গেলেন। 3 দিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, খাবার নাই। কিছু কিছু সাহাবায়ে কেরাম শুকনা চামড়া ছিল, ওই চামড়া গুলোকে পানির মধ্যে ভিজাইয়া রান্না করে ওই চামড়া পর্যন্ত খাইছেন। কেউ গাছের পাতা খাইছেন, কেউ গাছের রস খাইছেন, কেউ পাতাগুলো খেয়ে খেয়ে বাঁচছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিআব আবু তালিবে এত কষ্টের জিন্দেগি, কিন্তু আবু তালেব ইমানদার না। তারপর আবু তালেব বললেন, ও বাতিজা, তুমি যতদিন পর্যন্ত শিআব আবি তালিবে থাকবে, যতদিন তুমি অবরুদ্ধ থাকবে, আমি চাচা তোমাকে রেখে একা যাব না। বলেন আমার ভাই, আবু তালেবের এত ফজিলত, আবু তালেবে এত কষ্ট করলেন, আবু তালেব নবীজিকে এত ভালোবাসলেন, নবীজিকে এত সহযোগিতা করলেন, কিন্তু আবু তালেব জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আরো জোরে বলেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কেন যাবেন? কোন কারণে যাবেন? সবকিছুই ছিল, কিন্তু একটা জিনিস ছিল না, ঈমান ছিল না, অ্যাডমিশন ছিল না, ভর্তি হন নাই তিনি। আপনি ভালো পড়ালেখা করেন, আপনি সব কিছু ভালো, পারবেন নি কলেজে গিয়া পরীক্ষা দিতে? পারবেন নি? কেন? ভর্তি হইছেন? আপনি তো ভর্তি হন নাই। আপনি ভালো লেখাপড়া করছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু কলেজে ভর্তি হন নাই, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেননি। কেন পারলেন না? কয় আমার ভর্তি নাই। কয় তো পড়ালেখা তো আছে। কয় না, ভর্তি না হলে পড়ালেখা কাজ হবে না। কয় আমি সারা রাত জেগে জেগে পড়লাম। কয় না, সারা রাত জেগে জেগে পড়লে হবে না, আগে এডমিশন নিতে হবে, আগে ভর্তি দিতে হবে, তারপরে পড়ালেখা করতে হবে। আমার ভাই, আমার বন্ধুরা, আগে আল্লাহর নবীর উপর ঈমান আনতে হবে, আগে আল্লাহর নবীকে বিশ্বাস করতে হবে, আগে স্বীকার করতে হবে আল্লাহর নবী আল্লাহর রাসূল, আগে স্বীকার করতে হবে আল্লাহর নবী আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর বার্তাবাহক, মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহর বার্তাবাহক। যখন আপনি আল্লাহকে, আল্লাহর নবীকে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আপনি বলবেন মুহাম্মদ আল্লাহর রাসূল, ঠিক কি না ঠিক? যখন আপনি বলবেন আমার আপনার নবীর সর্বশেষ নবী, বলেন জোরে ঠিক কি না ঠিক? আমার নবীর পরে আর কোন নবী আছে রে? আছে রে? গোলাম আহমদ কাদিয়ানি আর আহমদ কাদিয়ানি গ্রুপরা বলে আমাদের নবীর পরে উম্মতি নবী আছে, আমাদের নবীর পরে জিল্লি নবী আছে, আমাদের নবীর পরে নাকি কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী। বলেন তো, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার অনুসারীরা নবীজিকে সর্বশেষ নবী না মানার কারণে কি হয়েছে? আরো জোরে বলেন, কাফের। গোলাম আহমদ কাদিয়ানি, আহমদিয়া, কাদিয়ানি, নবীর পরে নবী নাই। আরো জোরে বলেন, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই,
নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আল্লাহ তাআলা আমার নবীর পরিচয় দিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি বলি নাই, আল্লাহ বলেছেন আমাদের নবী হলেন খাতামুন নবিয়্যিন। আমাদের নবীর পরে কোন নবী আসেনি? আরো জোরে বলেন, আসেনি? জিল্লি নবী আসেনি? উম্মতি নবী আসেনি? যে কোনো ভাবে আপনি যদি বলেন আমার নবীর পরে নবী আছে, সঙ্গে সঙ্গে ওই লোকটা কাফের। কথা ঠিক কিনা? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন। নবীর খাতায় আপনার নামটুকু ভর্তি করতে হবে, এডমিশন নিতে হবে, আগে ভর্তি হতে হবে। ভর্তি না হলে কাজ হবে না। ভর্তি হলেন না কিন্তু দান সাদাকা করলেন, ভর্তি হলেন না ভালো মানুষ হলেন, অর্থাৎ আপনি ঈমান আনলেন না কিন্তু ভালো মানুষ আছে না নাই? ঈমান আনছে না কিন্তু ভালো মানুষ আছে না নাই? ঈমান আছে, ঈমান আনে নাই কিন্তু দান খয়রাত করে। ঈমান আনে নাই সৎভাবে ব্যবসা করে। ঈমান আনে নাই রাস্তাঘাট মেরামত করে দেয়। ঈমান আনে নাই প্রতিবেশীকে সহযোগিতা করে। আছে না নাই? কিন্তু জান্নাতে যাইতে পারবে নি। কেন পারবে না? হয় এডমিশন হয় নাই, কলেজে ভর্তি হয় নাই। কলেজে ভর্তি না হইয়া যতই পড়ালেখা করেন আপনি বিসিএস ক্যাডার হইতে পারবেন না। আপনি ভর্তি এডমিশন না হলে কলেজের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, ইউনিভার্সিটির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। কোনো প্রকার পরীক্ষায় অংশগ্রহণ করার যখন সুযোগ নাই, ইউনিভার্সিটি থেকে আপনি সার্টিফিকেট পাইবেননি। বুঝতে পারছেন? বুঝাইতে পারছি তো? ঈমান বড় গুরুত্বপূর্ণ জিনিস। ঈমান কেউ আছে, ঈমান কেউ আছে। তবে একটা জিনিস, এখানে একটা প্রশ্ন। হুজুর, ওই ব্যক্তি তো মুসলিম কিন্তু সে ভালো কাজ করলো, তাহলে তার কি জাযা দরকার নাই? তার কি পুরস্কার পাওয়ার দরকার নাই? হ্যাঁ, দরকার আছে। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পুরস্কার দিয়ে দিবেন। তাকে দুনিয়াতে পুরস্কার, নানান ধরনের পুরস্কার দিবেন, কিন্তু আখিরাতে দিবেন। আরো জোরে বলেন, আখিরাতে দিবেন না। আমার ভাই, আমার বন্ধু, শুধুমাত্র ঈমান আছে কিন্তু নামাজ নাই। ঈমান আছে কিন্তু নামাজ নাই। ঈমান আছে রোজা রাখে না। ঈমান আছে যাকাত দেয় না। ঈমান আছে দিনে 50টা মিথ্যা কথা বলে। বলেন তো, সেও কিন্তু একদিন না একদিন জান্নাতে যাবে, কারণ তার এডমিশন আছে। কি আছে? ফেল ছাত্র, মাদ্রাসাত ভর্তি হয়েছে, ফেল কিন্তু পরে তোরা কিন্তু ফেল, মাঝে মধ্যে পরে মাঝে মধ্যে না। মাদ্রাসায় তারে বাইর ভরি দেয়নি, দেয় না, রাখে। আরেকটু এই ভালো করতে হবে। আর যারা ঈমান আনছেন, আর যারা ঈমানের এই দৌলতে ঈমান যাদের নসিবে আসছে, তারা ভর্তি হয়ে গেলেন ইবাদুর রহমান। তারা আল্লাহর বান্দায় পরিণত হয়ে গেলেন। এখন নেক আমল না থাকার কারণে শরীরের মধ্যে আবর্জনা লাগছে, আবর্জনা লাগছে, আবর্জনা লাগছে। আমার ভাইয়েরা, বাচ্চা, আপনার বাচ্চা কিন্তু শরীরের মধ্যে পায়খানা, শরীরের মধ্যে আবর্জনা, শরীরের মধ্যে ময়লা। বলেন তো, আপনি ঘরের বাইরে ফেলে দিবেন নি? ফেলে দিবেন না? বলবেন না না। তবে বলেন, আপনি তার আদরও করবেন না। সিংলা একটা হাতে নিবেন আর তাকে 2টা বান্না দিবেন, ঠান্ডা পানি দিয়ে তাকে পরিষ্কার করবেন। সে কান্নাকাটি করবে, আপনি আরো বেশি ঠান্ডা পানি দিবেন আর বলবেন কেন ময়লা হলে। আমার ভাইরা, আমার দুস্থ বাবা যান, ঈমানের খাতায় যদি আপনি ভর্তি হয়ে যান, আপনাকে বাড়ি থেকে বের করবে না। আপনাকে মা যেভাবে সন্তানকে ঘর থেকে বের করে না, যত বড় অপরাধ হোক কেন, এডমিশন হয়ে গেছে, যে ওই মায়ের সন্তান এটা এডমিশন, ওই বাবার সন্তান এটা এডমিশন। আপনি যখন ঈমান আনলেন, তখন আপনার পরিচয় ইবাদুশ শাইতান না, আপনার পরিচয় হলো ইবাদুর রহমান। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
হযরতে আমির ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম হলো উসাইরিম, মদিনার বাসিন্দা। উসাইরিম এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, রোজাও রাখেন নাই, যাকাতও দেন নাই, কিন্তু মরছেন। মরার সাথে সাথে আল্লাহ বলছেন, উসাইরিম তুই আসছস, আয় আয় আমার জান্নাতের ভিতরে ঢুকে যা। ঘটনাটা কি? ঘটনা হলো আল্লাহর নবী উসাইরিমকে বললেন, উসাইরিম আসলিম তাসলাম ফিল কবর, আসলিম তাসলাম ফিল হাশর, আসলিম তাসলাম ফিস সিরাত। ও উসাইরিম, কাকে বলছেন বলেন? কাকে বলছেন? নবীজির সাহাবীর নামটা কি বলেন? জুড়ে বলেন। নাম হইল উসাইরিম। নাম হইল কি? আমির ইবনে সাবিত নাম, লকব হলো উসাইরিম, মদিনার একজন সাহাবীর নাম। আল্লাহর নবী বললেন, ঈমান আনো। আল্লাহর নবী কি বললেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আব্দুল্লাহ ফারুকী সাহেব, নারে তাকবীর। আমির ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, সাউন্ডটা বাড়ায় দেন, একটু বাড়ায় দেন। আমির ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা ওটার স্পিকারটা এদিকে দিয়ে দেন। আমির ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। আসিয়া উসাইরিম বলেন, না না, ঈমান আনবো না। যেই উহুদের যুদ্ধের ডঙ্কা শুরু হয়ে গেল, উহুদের আওয়াজ শুরু হলো, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন। মদিনার বাহিরে ছিলেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জি। উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাহিরে ছিলেন। মদিনায় আসিয়া দেখলেন, দেখা যায় হায় হায়, মদিনায় কোনো পুরুষ নাই। আইনা যাহাবু, তারা কোথায় গেলেন? আইনা ইখওয়াতি, আমার ভাইয়েরা কোথায় গেল? আইনা ইখওয়াতি আম্মি, আমার চাচাতো ভাইয়েরা কোথায় গেল? সবাই বলতে লাগলো, হুম যাহাবু ইলা জাবালি উহুদ, এরা উহুদের পাহাড়ে চলে গেছে, উহুদের প্রান্তে চলে গেছে। উসাইরিমের মন পাল্টে গেছে। এক মিনিটে পাল্টিয়া যায়। মনে তো বড় রে, মন এমন একটা জিনিস, কলব এমন একটা জিনিস। কলব অর্থই হলো পরিবর্তন হওয়া। কলব এক মিনিটে পরিবর্তন হয়ে যায়। এক মিনিট আগে ছিল অমুক মোল্লারে দেখতে পারতো না, এক মিনিট পরেই বলে ওই মুখ মোল্লাই ভালো আছে দাদাই, ওই অমুক মার্কা ভালা নাই। 2 দিন পরেই কই অমুক মার্কা তুই ভোট দিমু। পরের পরিবর্তন হয় কি হয় না? উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন। মদিনায় আসার পরে দেখেন, দেখা যায় মদিনায় কেউ নাই। আমার চাচাতো ভাইয়েরা কোথায় গেলেন? আনসারী সাহাবীরা কোথায় গেলেন? যারা আমাকে বলতেন মুসলমান হওয়ার জন্য, তারা কোথায় গেলেন? কোথায় গেলেন? কোথায় গেলেন? মদিনার মহিলারা বলেন তারা যুদ্ধের ময়দানে চলে গেছেন। তরবারি এমনি হাতে তরবারি নিলেন, দৌড়ায়া দৌড়াইয়া উহুদের ময়দানে গেলেন। উহুদের ময়দানে মুসলমানদের এরিয়ার ভিতরে ঢুকে গেলেন। মুসলমানরা ডাক দিয়া বলে, উসাইরিম, ও উসাইরিম কেন আসলা? বংশের টানে আসছো না আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসে এসেছো? উসাইরিম ডাক দিয়া বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসে এমনি করে যুদ্ধ শুরু করে দিলেন। ঈমান এনে বলছেন, ঈমান আনছেন। আল্লাহর নবীও জানেন না, সাহাবীও জানেন না, আবু বকরও জানেন না, ওমরও জানেন না, মদিনার কেউ জানে না উসাইরিম মুসলমান হয়ে গেছে। জানেন কে? আর জোরে বলেন, কেউ যা জানে না তাও জানেন কে? কেউ যা শুনে না তাও শুনেন কে? কেউ যা দেখে না তাও দেখেন কে? আল্লাহ হলেন সামিউন, আল্লাহ হলেন বাসীরুন, আল্লাহ হলেন আলিমুন। ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আলিম, তিনি আলিম। সামিউন, তিনি সব শুনেন। আল্লাহু আকবার। হযরত উসাইরিম মদিনা থেকে রওনা হয়ে গেলেন উহুদের ময়দানে, যুদ্ধ শুরু করে গেলেন। এমনি করে কাফেরদের সাথে হযরত উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা বীরত্বের সাথে যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে শহীদের পর্যায়ে চলে গেলেন। উসাইরিম একদম মারা যাবেন, মারা যাবেন, মারা যাবেন। সাহাবায়ে কেরাম উসাইরিমকে দেখলেন,
সবাই ডাক দিয়ে বললেন, হাদা উসাইরিম, ইনি তো উসাইরিম, উসাইরিম সম্ভবত, এ তো উসাইরিম মনে হয়। সবাই বলে হ্যাঁ হ্যাঁ উনি উসাইরিম। এবার তার কাছে গেলেন, আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, উসাইরিম আহত হয়ে গেছে, জখম হয়ে গেছে, মাজরুহ। ওগো আল্লাহর নবী কি করা যায়? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উসাইরিমকে জিজ্ঞাসা করো কিসের জন্য এসেছে, বংশের টানে না আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসায়। এমনি করে উসাইরিমের কাছে গিয়ে বলেন, উসাইরিম কিল্লিমা জিতাহুনা, কেন তুমি আসলে, কেন তুমি আসলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসে, নাকি বংশের টানে, বংশের চাচাতো ভাইদেরকে রক্ষা করার জন্য, বংশের লোকদেরকে রক্ষা করার জন্য? হযরত উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসে যুদ্ধের ময়দানে এসেছি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, মারা গেলেন। আল্লাহর নবীজি জানাজা পড়ালেন। আল্লাহর নবী বলেন হুয়া দাখালা ওয়া লাম ইউসাল্লি সালাতান, আমার উসাইরিম জান্নাতের ভিতরে চলে গেছে, অথচ এক রাকাত নামাজ পড়ে নাই। ঈমানের শক্তিতে সে জান্নাতে চলে গেছে। সুযোগ হয় নাই, সুযোগ হলে তো তিনি পড়তেন, ঠিক কিনা ও ঠিক? কিন্তু ইমানের তো পাওয়ার, ইমানের তো শক্তি, এক রাকাত নামাজও পড়েন নাই, সুযোগ হয় নাই, যাকাত দেওয়ার সুযোগ হয় নাই, হজ করার সুযোগ হয় নাই, সাদাকা করার সুযোগ হয় নাই, আর কোনো আমল নাই, একটা মাত্র পাওয়ার, এটার নাম হলো ইমানের পাওয়ার। ইমান নিয়ে কবরে গেছেন। আমার ভাই, ইমান নিয়ে যদি কবরে যান, জান্নাত দান করবেন কে? আরো জোরে বলেন কে? এটা হলো এক নাম্বার গুণ। আপনার আমার এক নাম্বার গুণ হলো ঈমান হতে হবে। কথা ঠিক কিনা ঠিক? ঈমান যেদিকে আমি, আরো জোরে বলেন, ঈমান যেদিকে আমরা সেদিকে, ঈমান যেদিকে, ইসলাম যেদিকে, কোরআন যেদিকে, আল্লাহ যেদিকে, রাসূল যেদিকে, না আমার নেতা যেদিকে ওদিকে না, এটা অনেক কইলই তো নাই, অনেক এরকমই আছে, নেতা ছাড়া বুঝই না। বহুত আছে 500 টাকা পাইলে খালি নেতা আর স্লোগান, ঠিক না? ওই ঠিক। কেউ 500 টাকা দিয়া ইমান বেছে, কেউ 1000 টাকা দিয়া ইমান বেছে, কেউ 10 টাকা দিয়া ইমান বেছে। কথা ঠিক কিনা ও ঠিক? যার ইমান যত বড়, তার ইমানের দামও তত বড়, ঠিক না ওই ঠিক? সাহাবায়ে কেরামের ঈমান হলো, আসমান আর জমিন যদি একদিকে রাখেন স্বর্ণ, আসমান আর জমিন ভরে যদি একদিকে স্বর্ণ রাখেন আর অপর দিকে ঈমান রাখেন, সাহাবায়ে কেরাম কখনোই ঈমান ছেড়ে দুনিয়া গ্রহণ করতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা, কাইফা কানা ঈমানুহুম, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? তিনি বলেন, আকবারু মিনাল জাবাল, উহুদের পাহাড় আছে 2.5 কিলোমিটার লম্বা, বড় লম্বা পাথর, আর কালো পাথর। আমাদের দেশে তো পাহাড়, আমাদের দেশে তো মাটির পাহাড়, পাহাড় ভাঙিয়া যায়, বেশি বৃষ্টি হলে পাহাড় দোষে মানুষও মারা যায়, ঠিক না ওই ঠিক? আর সৌদি আরব এত বড় বড় পাহাড়, সুবহানাল্লাহ, এইভাবে মাথা উঁচা দিয়ে তাকাইতে হয়, আকাশ চুম্বি এক একটা পাহাড়, এত বিশাল পাহাড়, একটা গাছ নাই, একটা লতা নাই। এখন কিছু গাছ হচ্ছে, মানে কিছু গাছ হচ্ছে, বৃষ্টি যেহেতু ঘন ঘন হচ্ছে। আমরা প্রথম দিকে যখন গেলাম, একটা গাছ নাই, একটা কোনো কিছু নাই, একদম মরুভূমি, বিশাল বড় বড় পাহাড়, এক একটা পাহাড় এক একটা পাথরে। আরে জোরে বলেন না। সৌদি আরব এমন একটা দেশ, আমাদের বাংলাদেশের চেয়ে কয় গুণ বড়? 13 গুণ। কয় গুণ? 13 গুণ বড়, 13 গুণ বড়। কিন্তু সৌদির মধ্যে সবচেয়ে আকর্ষণের জায়গা, মহব্বতের জায়গা, ভালোবাসার জায়গা, একটার নাম হলো মক্কা, আর একটার নাম হলো সোনার মদিনা। কথা ঠিক কিনা? সুন্দর সুন্দর শহর, আল্লাহু আকবার। একবার গেলাম খেজুরের বাগানে, বিশাল খেজুরের বাগান, যেদিকে ঢুকি খালি খেজুরের বাগান। কিন্তু বললাম, ভাই এখানের খেজুরের মানটা কেমন? তিনি আমাদেরকে খেজুর নিয়ে আসলেন। একটা খেজুর হবে হয়তো 400 গ্রাম বা 300 গ্রাম, কত বিশাল বড় বড়, একটা খেজুর খাইলে পেট ভরিয়া যায়। বিশাল বড় খেজুরের বিশাল বাগান, বিশাল বাগান, আবার খেজুরের নানান সাইজের। খেজুরের বাগানে গেলাম, মাহরাজানুত তামর, খেজুরের মেলা।
খেজুরের মেলায় গেলাম, আরে কত সিস্টেমে তারা খেজুর খায়। গাহওয়া আছে, যারা গেছেন বাইরে দেখছেন, গাহওয়া আছে, যেটা কাহওয়া বলেন, গাহওয়া বলেন, গাওয়া গাওয়া আছে, কেউ গাওয়াও বলে, গাহওয়া বলে, গাওয়া বলে, গাওয়ার গাহওয়া একই, মানে ওই জিনিস দেয়া খেজুর দিয়া তারা খায়। বিস্কুটের ভিতরে খেজুর দিয়া ওই বিস্কুটও খায়। খেজুরের ভিতরে আবার খেজুরের বীজ ফেলে দিয়া খেজুরের ভিতরে আবার বাদাম দিয়া ওই খেজুর খায়। বুঝতে পারছেন? নানান ভাবে খেজুর, খেজুর আর খেজুর। পানি নাই, অল্প পানিতে বিশাল বিশাল বড় বড় খেজুর গাছ, অল্প পানিতে এক একটা খেজুর গাছে 5 মণ 10 মণ পর্যন্ত খেজুর আসে। আল্লাহু আকবার। এটা খেয়ে দিলেন, আর জোরে বলেন না খেয়ে দিলেন। একবার গেলাম মরুভূমিতে, 3 দিন থাকলাম ওইখানে, বিশাল মরুভূমি। এই দিক দিয়ে যদি গাড়িতে আর হাঁটিয়া যদি যান, হয়তো অন্তত 12 ঘন্টা হাঁটতে হবে। ওই দিক দিয়ে যান, 12 ঘন্টা কি বলি আল্লাহ ভালো জানেন। আমরা দাম্মাম বিশ্ববিদ্যালয়, আমি যে বিশ্ববিদ্যালয়ে ছিলাম ওইটা দাম্মাম বিশ্ববিদ্যালয়। দাম্মাম বিশ্ববিদ্যালয় থেকে সৌদি আরবের রিয়াদ, রিয়াদ হলো রাজধানী, দাম্মাম বিশ্ববিদ্যালয়, দাম্মাম থেকে সৌদি আরবের রাজধানীতে যাইতে, রিয়াদে যাইতে 4 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টায় প্রায় 100 কিলোমিটার যাওয়া যায়, 4 ঘন্টায় 400 কিলোমিটার। এই 400 কিলোমিটারের ভিতরে একটা গাছও নাই, কোনো কিছু নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। ওইখানে যদি আপনারা রাখি দেই, 1 মাস লাগবো আইতে যাইতে, শেষ আপনি ওইখানে শেষ, আমারও 12টা বাজবো, আপনারও 12টা বাজবো। এই বিশাল মরুভূমির ভিতরে একদিন আমাদেরকে ইউনিভার্সিটি নিয়ে গেল, ওই লম্বা মরুভূমির মধ্যখানে আবার তারা তাবু টাঙ্গায়, ছোট ছোট তাবু, গাঢ় কাপড়ে, এরকম না, আরো গাঢ় কাপড়ে, যাতে বৃষ্টি না পড়ে বা কুয়াশা না পড়ে যদি কোনো কারণ বশতে। এই তাবুর ভিতরে আমরা গেলাম, বসলাম। পরের দিনে আমরা ওইখানে গেলাম, একটা বিশাল বড় উটের আস্তাবল আছে, উটের আস্তাবল। আল্লাহু আকবার। উট দেখার জন্য গেলাম, যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ বলেন, ও মুমিন ইমানদার, তোমরা কি উটের দিকে তাকাও নাই? উটটাকে কিভাবে বানাইলাম। আমি ভাবলাম, কেন আল্লাহ কথা বললেন? উট তো আমাদের দেশের প্রাণী না, যেহেতু সৌদি আরবে আসি তাহলে উট দেখতে হবে, উট নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ কেন বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত? তারা কি উটের প্রতি তাকায় না? আমি কিভাবে উটটাকে বানাইলাম, আমি উটটা নিয়ে গবেষণা শুরু করলাম। সবাই ভাবে, হয় হুজুর এই তো মৌলবী, এই ছাত্রটা শুধু উট নিয়ে গবেষণা করে, উট নিয়ে পাগল। আমি বলি না না, আল্লাহ তাআলা যেহেতু একটা সুযোগ দিয়ে দিয়েছেন, তাহলে উট নিয়ে গবেষণা করলাম। উটের কাছে গেলাম, আস্তাবলের কাছে গেলাম, একজনে প্রায় 50-60টা উট, বিশাল বড় বড়, উষা ওই এইখানে লাগবে এত লম্বা, আবার গলাটাও আরো এই লম্বা। আমি গলায় হাত দিলাম, উটকে দেখতে ডর করে, ভয় করে, কিন্তু আসলে তারা হিংস্র না, শান্ত শিষ্ট একটা প্রাণী। বলেন তো, এই উটকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন কে? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। গাড়িতে উঠলে আমি যাদের দোয়া করি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যতবার এই দোয়াটুকু পড়ি গাড়িতে, আর আমি আশ্চর্যান্বিত হই, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। আল্লাহ, এটা উটের উপরে উঠলো এই দোয়া পড়তে হয়, ঘোড়ার উপরে উঠলো এই দোয়া পড়তে হয়, গাড়িতে উঠলো এই দোয়া পড়তে হয়, মোটরসাইকেলে উঠলো এই দোয়া পড়তে হয়, বিমানে উঠলো এই দোয়া পড়তে হয়। এই দোয়ার ভিতরে আল্লাহ এত সুন্দর শব্দ, আল্লাহর নবী এত সুন্দর শব্দ বলছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। ওই সত্তা পবিত্র, যিনি এই বাহনটাকে আমার অধীনস্থ করে দিয়েছেন। আমি মোটরসাইকেল চালাই, গিয়ার যদি শেষ হয়ে যায়, 12টা বাজবনি না। সিএনজি স্পিড আছে 60, সিএনজি স্পিডে 60। আর আমরা যে ফুলসিরাতর রাস্তা, আমরা রাস্তাগুলো যেগুলো, এটা আমি ফুলসিরাতর রাস্তা, এত চিকন, একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যাইতে বড় কষ্ট হয়, ঠিক না? ঠিক। সৌদি আরবের একটা রাস্তার দিয়া বাস 6টা-7টা বাস যাইতে পারে, 6টা-7টা বাস একসাথে যাইতে পারে। আর আমাদের রাস্তা এত বড় যে একসাথে 2টা সিএনজি যাইতে পারে না, ঠিক কিনা? ঠিক। এটা ফুলসিরাতের ফুল থেকে কম নি,
হ্যাঁ ফুলসিরাতর ফুল সুলল্লা খান চিকন, এটাও দেখতে লাগে উপর থেকে তাকাইলে খালি চিকন চিকন রাস্তা। ঠিক না ভাই? ঠিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মরুভূমির উঠের মধ্যে গেলাম, দেখলাম আচ্ছা গলাটা প্রায় অনেক লম্বা। আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার মানে হলো উটকে জবাই করো। ওয়ানহারের অর্থ হলো উট দাঁড়ানো অবস্থায় এখানে জবাই করো, এখানে তা ধাক্কা মারো। আল্লাহু আকবার। আমি ভাবলাম যদি এটা নরম হয় তাহলে তো চাকু দিয়ে কাটবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এটাকে এত টান টান অবস্থা দিয়েছেন, এত টান টান। হালকা চাকু দিয়ে ধারালো চাকি দিয়ে শুধুমাত্র টানটা দিবেন, ফুসটা দিবেন, সঙ্গে সঙ্গে জবাই হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি উটকে ফেলে জবাই করতে হয় 10-15 জন 20 জন মানুষ লাগবে। যদি তার এইভাবে যদি দাঁড়ায় তাহলে আপনি আমি 15 জন লড়াইতে পারবো না, এত শক্তি। আল্লাহু আকবার। গলাটাকে আল্লাহ তাআলা এত লম্বা দিলেন। আমি ভাবলাম আচ্ছা দেখি, ওই লোকটাকে বললাম দেখি দুধ কিরাচ্ছে। এক একটা উট থেকে অন্তত 40 কেজি হবে একবারে দুধ কিনে। বিশাল বালতি, এই বালতি দিয়া এখানে রাখছে, আর একটা বালতি দিয়ে খিরাচ্ছে, আর ওইটাতে রাখছে, যাচ্ছে এটাতে রাখছে। আমি বললাম দুধ আমরা, আমাদেরকে তিনি বললেন আপনাদের জন্য আমাদের মালিক দুধের আহ্বান করেছেন, দুধ পানের মেহমানদারি করার সুযোগ করে দিয়েছেন। আমরা গেলাম, বললাম এটা গরম করেন। না গরম লাগবে না, এই দুধটাকে আল্লাহ তাআলা এত হিট দিয়ে রাখছেন গরম ছাড়াই পান করা যায়। আরেকটু জোরে বলেন না। আল্লাহ বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এরপরে আমি উটের পায়ের দিকে তাকাইলাম, উটের পায়ের দিকে তাকাইলাম। আচ্ছা আমাদের গরুর পায়ের মধ্যে খুরা থাকে, খুরা থাকে না? সুবহানাল্লাহ, খুরা থাকে, কিন্তু উটের পাটা খুরা নাই। খুরা ছাড়া এইভাবে সোজা, আর এই যে একবারে একদম প্লেন করা, মিল নরম, এইভাবে রাখা যায়। এইভাবে রাখলে তখন এই একদম নরম হয়ে চেপটা হয়ে, এইভাবে চেপটা হয়ে আছে। আমি ভাবতে লাগলাম এই উটটাকে কেন আল্লাহ তাআলা তার পাটাকে চেপটা দিলেন, কারণটা কি? কিন্তু মরুভূমিতে হাঁটলাম, হাঁটার সময় আমরা যখন হাঁটি পা বালুর মধ্যে ঢুকিয়া যায়, উট যখন হাঁটে চেপটা থাকার কারণে বালুর ভিতরে ঢুকে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি লোকটাকে ডেকে বললাম ও ভাই, এখানে তো কোনো পানির ব্যবস্থা নাই, তাহলে আপনার উটের কিভাবে কি ব্যবস্থা করেন? হুজুর এক সপ্তাহে একদিন পানি পান করায়, 15 দিনে একদিন পানি পান করায়। কারণটা কি জানেন না? উটের ভিতরে আল্লাহ তাআলা একটা স্টক রাখার জন্য একটা আল্লাহ তাআলা গুদাম রেখে দিয়েছেন। উট একবারে ওই জায়গার মধ্যে পানি জমা রেখে দেয়, আর পরবর্তীতে ধীরে 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 সে এখান থেকে পানি নিয়ে নেয়। আমি ভাবতে লাগলাম উটটা এত বিশাল বড়, না জানি কি খায়। দেখি উটের কাছে গিয়া দেখি ছোট্ট ছোট্ট গাছ আছে, গাছগুলো খায়। গাছের সাথে ছোট্ট ছোট্ট পাথর আছে, ওই পাথরগুলো পর্যন্ত খেয়ে ফেলছে। আল্লাহু আকবার। দুনিয়ার কোন প্রাণী আছে কিনা নাই জানা নাই, পাথর খেয়ে জীবিত থাকতে পারে, কিন্তু ছোট্ট ছোট্ট একটা পাথর আছে, সাদা সাদা ছোট্ট ছোট্ট পাথর, ওই মরুভূমির বালুর সাথে পাথর মিক্স করা। বলেন তো এই বালুর সাথে পাথর মিক্স করে কে রেখেছেন? আরো জোরে বলেন কে রেখেছেন? ওই পাথরের গুঁড়ি থেকে ছোট্ট ছোট্ট গাছ হয়, গাছ আর ওই পাথর গুলোকে একসাথে মিক্স করে খেয়ে ফেলে, ভর্তার মতন খেয়ে ফেলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ভাবতে লাগলাম এই উটের লেদা কিন্তু বড় হবে। আগে তো দেখি নাই উটের লেদা, ভাবলাম এই উটের লেদা বড় হবে। আমার সঙ্গে একজনকে নিলাম মিশরি। আমি বললাম ইয়া আবাদার আইনা তাযহাব তাআল নাহনু নাযহাব ওয়া নারা ফি হাযা সাহরা আইনাল ইবিল। আমরা উট দেখব, উটের পদাঙ্কগুলো অনুসরণ করব, আর মনে মনে ভাবতে লাগলাম উটের লেদা দেখব। খুঁজতে লাগলাম সারা মরুভূমির মধ্যে ছোটাফাটা মাঝে মধ্যে লেদা পাওয়া যায়। এগুলো হলো ওই যে আমাদের ছাগলের লেদার মতন বড়ি, বড় ছোট ছোট কি বড়ির মতো ছোট্ট 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 বিশাল বড় উটকে রব্বে কারীম অল্প খাবার দিয়া লালন পালন করেন, এই জন্য তার পায়খানার ব্যবস্থা করে দিলেন অল্প। আর জোরে বলেন না।
আমার ভাইয়েরা, আমার বন্ধুজন, আমার বাবা জান, বলছিলাম 1 নাম্বার ঈমান রাখতে হবে, 2 নাম্বার হলো ইখলাস। 2 নাম্বার কি বলেন? ইখলাস জানেননি আপনারা? এলাকাতে ইখলাসউদ্দিন আসেননি? আসেননি? ওই ইখলাসউদ্দিনের কথা নেই না, ওই ইখলাসউদ্দিনের কথা নাই। যদি আপনারা কইন দেখো তো কালকে দেখি হুজুরে ইখলাসউদ্দিনের আলোচনা কইছেন, ও ইখলাসউদ্দিন তোমার কথা কইছেন বা তুমি চা খাইয়া যাও, তাহলে আপনি ভুল ওয়াজ বুঝছেন। ইখলাস হলো কি জানেননি? ইখলাসের কথা আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন, বারবার বলেছেন। এক জায়গায় আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নামাজ কার জন্য বলেন? আমার রোজা কার জন্য বলেন? আমার কুরবানি কার জন্য বলেন? যদি বলেন আমার কুরবানি আল্লাহর জন্য, আমার নামাজ আল্লাহর জন্য, আমার রোজা আল্লাহর জন্য, আমার ওয়াজও টাকার জন্য না, কার জন্য? কিছু বক্তা আছে 50,000 না হইলে আসে না, উনি আল্লাহর জন্য না টাকার জন্য। আরে জোরে বলেন। কিছু বক্তা আছে না নাই? 40,000 50,000 না দিলে উনি আসে না, উনি ডেট নাই, ডেট নাই। 30,000 দিমু, ডেট নাই। 40,000 দিমু, একটা আছে এটা আসার পরে। না হুজুর 50,000 দিমু, আরেকটা আছে 10টার সময়। টাকার অ্যামাউন্ট বাড়লে বক্তার ডেট মিলে। এই বক্তা বলেন টাকার জন্য বয়ান করে না আল্লাহর জন্য। আরো জোরে বলেন, লিল্লাহ না লিল্লাহ না লিল ফুলুস। আরো জোরে বলেন না, ঠিক না ঠিক? লিল্লাহ না লিল ফুলুস। আর আল্লাহ বলছেন লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য বয়ান করব? আল্লাহকে খুশি করার জন্য বয়ান করব। মধ্যখানে যদি ফুলুস পাই আলহামদুলিল্লাহ, বেশি পাইলে আরো বেশি আলহামদুলিল্লাহ, আরো বেশি পাইলে আরো বড় আলহামদুলিল্লাহ। নিয়ামত যত বেশি পাইব আলহামদুলিল্লাহ বলবো। কিন্তু টাকা নাই আসবো না, এরকম যারা করে এরা হলো কন্ট্রাক্টর, এরা আসলে পেশাদার। এরা ওয়াজকে পেশা বানাইছে, বিজনেস বানাইছে। এরা হলো দুনিয়ার ব্যবসায়ী। কথা ঠিক কি না? বলছিলাম ইখলাস ওয়ালা হতে হবে, মুখলিস হতে হবে। আল্লাহর নবীর সাহাবী আসলেন, আল্লাহর নবীর হাতে ঈমান আনলেন। জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমানা ওয়াত্তাবাহু। আল্লাহর নবীর উপর ঈমান আনলেন। ঈমান আনার পরে ডাক দিয়ে চলে গেলেন মরুভূমিতে, উট চড়াইতে লাগলেন। এদিকে আল্লাহর নবীর কাছে কিছু গনিমতের মাল আসলো। আল্লাহর নবী বন্টন করলেন। এই অংশটুকু লিহাদার রাজুল। আল্লাহর নবী বলেন এই অংশটুকু অমুক সাহাবীর জন্য। এরপরে তিনি বললেন আইনা হুয়া, তিনি কোথায়? সবাই বললেন তিনি রাখালি, উট লালন পালনের জন্য মরুভূমিতে। আল্লাহর নবী বললেন এই অংশটুকু আমার এই সাহাবী আসলে দিয়ে দিবা। সাহাবে ওই লোকটা যখন বিকাল বেলা ফিরে আসলেন, নবীজির সাহাবীরা ওই অংশটুকু তাকে দিয়ে বললেন আদা লাকা, এটা হলো কিসমুন কাসামা লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী তোমার জন্য এটা বন্টন করে দিয়েছেন। এই অংশটুকু তোমার জন্য, তুমি নিবা। এটা আল্লাহর নবী দিয়েছেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, আরে নবীজি এত বিশাল বড় টাকা দিলেন আমারে, এত বিশাল বড় অঙ্কের সম্পদ দিয়ে দিলেন আমাকে। আমি তো ঈমান এই সম্পদের জন্য আনি নাই, আমি তো ঈমান গ্রহণ করি নাই এই টাকার জন্য। হাতে নিয়ে রওনা হয়ে গেলেন আল্লাহর নবীর কাছে। কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহর নবীর কাছে দৌড়াইয়া গেলেন, গিয়া বললেন মা হাদা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, এটা কি? আল্লাহর নবী বলেন এটা তোমার অংশ, তোমার জন্য আমি দিয়ে দিলাম। তিনি বললেন ওগো নবীজি মা আলা হাদা ইত্তাবাতুকা, আমি আপনার উপর ঈমান আনি নাই এটা পাওয়ার জন্য। তাহলে কিসের জন্য এনেছো? কই আমি যুদ্ধের ময়দানে যাব, আপনার পক্ষে যুদ্ধ করব, লিআলাই কালিমাতিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য ভোট দেব। ঠিক না? আরে দেব
যে সৎ মানুষ, ঠিক না ঠিক, যার দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হইব তারে ভোট দেওয়ার চেষ্টা করব। যে চুরি করব, টাকা পয়সা চুরি করব, দুর্নীতি করব, তারে নি। এটা আপনার ইচ্ছা, কে খারে দিবে এটা আপনার ইচ্ছা। তবে মনে রাখবা 500 টাকা দিয়া ইমান বিক্রয় করবা। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আমি তো ঈমান এটার জন্য আনি নাই। আল্লাহর নবী বললেন, তুমি যদি সত্য বলে থাকো, আল্লাহ তাআলা তোমাকে সত্য অনুযায়ী বদলা দান করবেন। কিসের জন্য তুমি ঈমান আনলা? আল্লাহর নবী সাহাবী বলেন, আমি যুদ্ধের ময়দানে যাব, আপনার সাথে যুদ্ধ করব। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেরদের সাথে যুদ্ধ করব। যুদ্ধ করতে করতে এক অবস্থায় কাফেররা আমার এখানে তীর মারবে। আশারা ইলা হালকিহি, আলা হালকিহি, গলার দিকে তিনি ইশারা করে বলেন, এখানে তীরটা কাশিয়া পড়বে, রক্তকরণ হবে, আমি শহীদ হয়ে যাব। আদখুলাল জান্নাহ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশের জন্য আপনার উপর ঈমান এনেছি। আল্লাহর নবী বলেন, যদি সত্য বলে থাকো তাহলে সত্য অনুযায়ী আল্লাহ বদলা দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুদিন পরে যুদ্ধের ডঙ্কা বাজলো। ডঙ্কা আসার সাথে সাথে সাহাবী দৌড়ে দৌড়ে যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করলেন। যুদ্ধ করার পরে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীর সামনে ওই সাহাবীর লাশটা টুকু আনা হলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই লাশটাকে দেখে বলেন, আহুয়া হুয়া, ওইটাই নি সেইটা, এই লোকটাই নি সেই লোক যে আসিয়া বলেছিল আল্লাহ রাস্তায় শহীদ হতে চাই। সাহাবায়ে কেরাম বলেন, নাম নাম ইয়া রাসূলুল্লাহ, হুয়া হুয়া, আগো আল্লাহর নবী, সেই এই লোকটাই সেই লোকটা, যে লোকটা আপনার কাছে এরকম এরকম বলেছিল। আল্লাহর নবী এবার চোখ থেকে পানি বের হয়ে গেল। আল্লাহর নবী নিজের গায়ের জুব্বাটুকু খুলে দিয়ে বললেন, আল্লাহর নবী একটা জুব্বা দিয়ে, আল্লাহর নবী আরেকটা জুব্বা পরিধান করে, একটা জুব্বা ওই সাহাবীদেরকে দিয়ে বলেন, আমার জুব্বা দিয়া তার কাফনের ব্যবস্থা করো। আরেকটু জোরে বলেন না। যার গায়ে নবীজি শহীদ চান, নিজের গায়ে জুব্বা দিয়ে দিলেন। বলেন তো আলামত ভালো না মন্দ? আরো জোরে বলেন, ভালো না মন্দ? যার তুতায় দাঁড়িয়ে আছে আলামত ভালো, যে মসজিদে যান আলামত ভালো, দুয়ার মধ্যে যার কান্নাকাটি আসে আলামত ভালো, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা শুনলে দিল নরম হয়, আলামত ভালো। ঠিক না ঠিক? আশপাশে যদি মাহফিল হয় মন খুশি হয়, আপনার আলামত ভালো। মসজিদে গেলে মন ঠান্ডা লাগে, আলামত ভালো। সেজদায় দিলে মন খুশি হয়, আলামত ভালো। নামাজ আদায় করলে মনে ঠান্ডা লাগে, আলামত ভালো। আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা শুনলে ভালো লাগে, আলামত ভালো। ঠিক না ঠিক? আর জোরে বলেন। আর যাদের এগুলো শুনলে ভালো লাগে না, চিকিৎসার দরকার। দুনিয়ায় থাকলে চিকিৎসা করা যাবে, আখেরাতে কবরে ঢুকে গেলে আর চিকিৎসা করার সুযোগ থাকবে? ও আমার ভাইয়েরা, ও আমার বৃদ্ধ বাবা যান, নবীজির সাহাবী ডাক দিয়া বলেন, আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়ে গেলেন। নবীজি কাফন দাফনের ব্যবস্থা করলেন, আপন নিজের জুব্বার মধ্যে কাফন দিয়া এবার নবীজি নিজে ইমামতি করা শুরু করলেন। সাহাবাদেরকে বললেন, আসো আসো, আমার সাহাবীর জানাজা পড়ব। এবার আল্লাহর নবী জানাজার ভিতরে একটা দোয়া বাড়ায়া দিলেন, আল্লাহুম্মা ইন্না হাদা আবদুকা খারাজা মুহাজিরান ফাকুতিলা শাহীদান ওয়া আনা শাহীদুন আলা যালিকা। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন না? আপনারা অর্থ বুঝেন নাই, তারপরও জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন একটা সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সার্টিফিকেট যদি আল ফারুকের জন্য দিয়ে দিতেন, আল ফারুক তার জীবনটা সার্থক হয়ে যেত। ওই সার্টিফিকেট যদি আপনার সামনে দিয়ে দিতেন, আপনার জীবনটা সার্থক হয়ে যেত। ওই সার্টিফিকেটটা যার স্বার্থে দিবেন, যার ক্ষেত্রে দিবেন, তার জীবনটাই সার্থক। রাহমাতুল লিল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন, আল্লাহুম্মা ইন্না হাদা আবদুকা, আল্লাহ এটা তোমার গোলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহকে ডেকে ডেকে আল্লাহকে বলতেছেন, আল্লাহুম্মা ইন্না হাদা আবদুকা, আল্লাহ এটা তোমার গোলাম, এটা তোমার গোলাম। খারাজা মুহাজিরান
হিজরত করে ঘর থেকে বের হয়ে এসেছে ঈমানের তাকাদায় বের হয়ে এসেছে, জিহাদের জন্য বের হয়ে এসেছে, যুদ্ধের ময়দানে বের হয়ে এসেছে। খারাজা মুহাজিরান। ওগো নবী, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, এই যে সে তোমার জন্য যুদ্ধের ময়দানে আসছে, শহীদ হয়েছে, দুনিয়ার কাউকে আমি সাক্ষী রাখলাম না, আমি নিজে স্বয়ং নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি রাহমাতুল লিল আলামিন স্বয়ং সাক্ষী। আরেকটু জোরে বলেন না। ইখলাসের পাওয়ার আছে না নাই ভাই? ইখলাসের পাওয়ার আছে না নাই? ইখলাসের পাওয়ার এত বেশি। আরেকজনে দিছে 1 লক্ষ টাকা মাদ্রাসায় আসিয়া, 1 লক্ষ দিছে, আর আরেকজনে দিছে 1 টাকা। যিনি 1 লক্ষ দিছে ওনার উদ্দেশ্য হলো বড় বেশি বুট পাওয়ার জন্য, আর ইনি একজনে 1 টাকা দিছে, ওনার উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করার জন্য। বলেন তো 1 টাকার পাওয়ার না 1 লক্ষ টাকার পাওয়ার? আর জোরে বলেন 1 টাকার পাওয়ার। আমার ভাই, ইখলাসকে সঠিক করুন। 3 নাম্বার হলো নেক আমল। এই 3টা জিনিস নিয়ে যদি আমি আপনি করা যেতে পারি, আল্লাহ তাআলা শান্তি দান করবেন। ওয়া আখির দাওয়ানা।